নমস্কার, আপনাদের সাথে আমি রয়েছি মৃণাল। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে ঘাটাল মহকুমার নানান মণ্ডপ, নানান থিম কিন্তু উঠে আসছে এবং তেমনই এক মণ্ডপ তুলে ধরবার জন্যই আজ উপস্থিত হয়েছি ঘাটাল মহকুমার অন্তর্গত দাসপুর ১ নম্বর ব্লকের রাজনগর পশ্চিম যুব সংঘের মণ্ডপ প্রাঙ্গণে। জেনে নেব পুজো কর্তাদের কাছ থেকে এবছরের পুজোর থিম এবং পুজোর যে মণ্ডপ সেটা কীরকমভাবে সাজানো হয়েছে এবং তাদের কি বক্তব্য সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন সরাসরি জেনে নিই। আমাদের এবারে রাজনগর পশ্চিম যুব সংঘ আয়োজিত যে দুর্গোৎসব সেটি 15তম বর্ষে পদার্পণ করেছে এবং আমাদের গ্রামবাসীদের অকুণ্ঠ সহযোগিতায় এই উৎসবটি খুব প্রাণবন্ত হবে এই আশা আমরা রাখছি। এবং আমাদের এবছরের থিম অসুর নাশিনী দেবী দুর্গা। আমাদের মর্তে যে সমস্ত আসুরিক কাণ্ড ঘটছে সেই সব আসুরিক কাণ্ড যাতে না ঘটে এবং আমাদের জীবন যেন আরও সুন্দর আনন্দমধুর হয়ে ওঠে, সেই জন্য আমরা এই দুর্গোৎসবের আয়োজন করেছি। কীরকম কি সারা মিলে বলে আশা রাখছেন? আমরা তো ভালোই আশা করছি এবং আমাদের সবথেকে বড় কথা যে এবছর আমাদের সমস্ত এই বন্যা পরিস্থিতিতে মানুষের যে কঠিন অবস্থা সে থেকে তার মধ্যে থেকেও আমরা যথাসময়ে আমাদের সমস্ত কিছু প্যান্ডেলের কাজ সময় মতো রেডি করতে পেরেছি এবং আমাদের যে 15তম বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যেই ঘটবে এবং উদ্বোধন করবেন আমাদের রাজনগর যে সেবা প্রতিষ্ঠানের মঠাধ্যক্ষ শ্রীমৎ স্বামী মধুরূপানন্দ সরস্বতী মহোদয়। সে মহারাজের উপস্থিতিতে আমাদের 15তম বর্ষের দুর্গোৎসবের শুভ সূচনা ঘটবে। এবছর পুজোর বাজেট কেমন রয়েছে? পুজোর বাজেট আমাদের প্রায় আনুমানিক 5 লক্ষ টাকা। আচ্ছা, কোনো যদি পূর্ণার্থী বা পূজার্থী যদি আসে কীভাবে কোন রুটে আসবে এখানে রুট বলতে আমাদের ঘাটাল মেদিনীপুর যে বাস রাস্তা অর্থাৎ ভায়া নাড়াজোল রাজনগরের উপর দিয়ে যে বাস রাস্তাটি বয়ে গেছে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কে রাজনগর রাজতলা বাস স্টপেজে নেমে আমাদের মণ্ডপ দর্শন করতে আসতে হবে। মণ্ডপ উদ্বোধন করবেন কি? মণ্ডপ উদ্বোধন করবেন হচ্ছে আমাদের রাজনগরের যে সদ্গুরু সেবাশ্রম রয়েছে অর্থাৎ স্বামী নিগমানন্দের শিষ্য পরম্পরায় শ্রীমৎ স্বামী মধুরূপানন্দ সরস্বতী মহোদয় আমাদের 15তম বর্ষের দুর্গোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আপনার নাম? আমার নাম সুজন প্রামাণিক। রাজনগর পশ্চিম যুব সংঘের এই 15তম দুর্গোৎসবের আজ শুভ উদ্বোধন করা। জগৎজননী মহামায়ার কাছে এই প্রার্থনা করি এই উদ্বোধন যেন প্রকৃত উদ্বোধন হয়, কারণ বিশেষ রূপে জাগরিত হওয়ার নামই উদ্বোধন। যে দেবী পূজার মাধ্যমে আজকে শুভ উদ্বোধন হলো তার মধ্য দিয়ে আমাদের জ্ঞান চেতনা চৈতন্য যথার্থ রূপে মূল্যবোধে উদ্বোধিত হোক। আমরা সকলে চেতনযুক্ত আছি কিন্তু চৈতন্য হারা। তাই আজ আমাদের মধ্যে কতগুলো মানুষ একত্র হয়েছি যেন ইটের উপর ইট সাজানো হয়েছে কিন্তু মাঝে সিমেন্ট মশলাটার বড় অভাব। সেই অভাবটা যেন কারোর মধ্যে না থাকে। মা যেন তার অপার করুণায় সকলের মধ্যে চৈতন্য প্রদান করে আমরা যে কেউ কাউকে ছাড়া নই, আমি সবার সকলে আমার এই বোধে যেন আমরা প্রতিষ্ঠিত হতে পারি। আমাদের হিন্দু সনাতন সংস্কৃতির যে মূল্যবোধ, যে সনাতনী পরম্পরার সংস্কৃতিকে মর্যাদা দেওয়া, নারী শক্তিকে সম্মান দেওয়া এবং সেই সঙ্গে সমাজে ভ্রাতৃত্বের প্রীতি প্রেম বন্ধনে একে অন্যের আপদে বিপদে সহায় সম্পদের পাশে থেকে নিজে বাড়া অপরকে বাড়ানো, নিজে বেঁচে অন্যকে বাঁচানোটাই ধর্ম। এই মূল্যবোধ যেন যথার্থরূপে আমাদের জগৎজননী মহামায়ার করুণায় উদ্বোধিত হোক। সুর অসুরের তফাৎ শুধু এই জায়গাটায়, সুরের এই বোধ আছে, অসুরের এই বোধ নেই। অসুর কেবল নিজের আমিত্ব সামিত্ব প্রভুত্বকে প্রতিষ্ঠা করার জন্য অতি জঘন্যতম অন্যায় করতে সে প্রস্তুত, যে তার সুরের রুচি বোধে আটকায়। তাই থেকেই হয়েছে সুর আর অসুর।
তাই জগৎজননী যেন আমাদের হৃদয়স্থিত আমিত্বের প্রভাবান্বিত সমস্ত সত্তাকে বিনষ্ট করে ক্ষুরধার চৈতন্য সত্তা দিয়ে তিনি আমাদের সকলকে সুরক্ষে প্রতিষ্ঠিত করেন, এই কামনা 15তম বাৎসরিক উৎসবে দুর্গোৎসবে আজ আমি উদ্বোধনের পরে রাখলাম। এবং সেই সঙ্গে পরম করুণাময় ভগবান শ্রীহরি এবং জগৎজননী মহামায়ার আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা রেখে আমি বাণীর বিরাম দিলাম। আপনারা সবাই একটি করে প্রদীপ জ্বালিয়ে দিন এবং মায়েদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা উলুধ্বনি এবং শঙ্খধ্বরণ করুন। আমাদের 15তম বর্ষে যে অসুর নাসিনী দেবী দুর্গার আমরা আহ্বান জানিয়েছি, সেই অবতীর আমাদেরকে আশীষ বাণী দেন, আমরা যেন আমাদের জীবন সুন্দর শ্যামল হয়ে ওঠে। আজকে মঞ্চে মাননীয় সভাপতি মহাশয়কে আমার নমস্কার জানাই। উপস্থিত আছেন মঞ্চে উপবিষ্ট ব্যক্তিগণ, সবাইকে আমার যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান জানাই। আগমনী কবি প্রেমেন্দ্র মিত্র। বর্ষা করে যাব যাব, শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে।